গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। আজকে আগেই বলে রাখি, শুভ নববর্ষ। বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা আমি শুরু করছি। আজকে সকালবেলা দেখো আকাশের মুখ ভারী, প্রচণ্ড মেঘ করে আছে। একটু পরেই মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে, তো দেখা যাক কি হয়। আর চারিদিকটা এখন কেউ আকাশটা দেখে বলবে, এখন কিন্তু মোটামুটি 9টার মতো বেজে গেছে। আর বলতে বলতে এরকম বৃষ্টি শুরু, মেঘ দেখতে দেখতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এই নববর্ষের দিন এই মেঘ বৃষ্টি এসব ভালো লাগে? রাস্তায় কত জায়গাতে কত প্যান্ডেল হয়েছে, ভাবলাম দেখতে বেরোবো বিকেলবেলা। আজকে বাড়িতে হবে আলুর দম, এই জন্য দেখো আমি আলুগুলোকে কেটে নিয়েছি এভাবে আধখানা আধখানা করে, এগুলোকে সেদ্ধ বসাবো। আর এখানে নিয়ে নিয়েছি টমেটো আর ক্যাপসিকাম। এই যে আদা নিয়েছি, আদাগুলোকে কিছুক্ষণ পর আমি বেটে নেব, আমি শিলপাটাতে বেটে নেবো আদাগুলো। আর এই যে এখানে আছে পোস্ত, চারমগজ আর নারকেল বাটা, তিনটেই একসাথে পেস্ট করা আছে মিক্সিতে। তো রান্নাটা একটু পরে চাপাবো, আপাতত সব ব্যবস্থাগুলো করে রাখছি। আর নববর্ষের দিন একটু আলাদা করে কিছু না খেলে সেটা ভালোও লাগে না এমনিতেই। আজ সকালে জানো তো জলখাবারে লুচি করার কথা ছিল, কিন্তু মায়ের শরীরটা কাল রাত থেকে এত খারাপ, ভাবলাম লুচি যাই হোক, যেদিন সবার শরীর ভালো থাকবে সেদিনই করবো, কারণ একজন না খেলে তো ভালো লাগে না। আর এই জন্য মুড়ি নিয়ে নিলাম, আজকে জলখাবারে মুড়ি হবে। মুড়ি তেল দিয়ে, চানাচুর দিয়ে, শশা দিয়ে মেখে আমরা সবাই মিলে খেয়ে নেবো। আর মুড়ি মাখতে মাখতে দেখলাম আকাশে রোদ উঠে গেছে, তো ভালোই লাগলো, বেশ আনন্দ হলো। তোমাদের দাদাকে বললাম যে মুড়িটা খেয়ে একটু ঠাকুরের জন্য লাড্ডু নিয়ে এসো, তো দোকানে গিয়ে দেখে লাড্ডু সব ফাঁকা, তো লাড্ডু আর কোনো দোকানে পাইনি। তো মিষ্টি ছিল, সন্দেশ নিয়ে এসছে পুজো করার জন্য। আর এদিকে দেখো আলুটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এই পাশে হচ্ছে একটু গরম জল, গরম জলটা হচ্ছে একটু কাচাকুচি করবো। তোরসার স্কুলের জামা কাপড়গুলো আছে, ভুলেই গেছি, কাল থেকে স্কুল আছে, তো ওইগুলো একটু কেচে নেবো। আর চালটা ধুয়ে দিয়েছো, প্রেশার কুকারের মধ্যে ধুয়েছো নাকি চালটা? কতটা চাল আছে এখানে? 800। আর চিনি কতটা নিয়েছো? চিনি অর্ধেক নিয়েছি। চিনি প্রায় অর্ধেক লাগে নাকি? 400 চিনি আছে তাহলে। কায়দা করলাম, দেখি কি হয়। আমি তো সে হাঁড়িতে করতাম। জলটা একদম পুরো শুকনো হয়ে যাবে, একদম শুকনো হবে। এমনি বাটিতে করে নিয়ে জল ঝরালেও হবে? বাটিতে করে এই যে জল ঝরানো মানে চালটা শুকনো, চালটা একদম শুকনো করা নিয়ে কথা, একদম শুকনো। জলটা এটা একটা বোতলে রেখে দেওয়া হচ্ছে, এটা আবার আমাদের গাছে দেওয়া হয়, মানে চাল ডালের জল না, গাছের জন্য খুব উপকার। চাল ডাল ধুয়ে যে জলটা বেরোয় ওটা গাছের জন্য খুব ভালো, আমরা আবার ওই জলটা জমিয়ে রেখে দিই। আলুগুলো চোকা সমেত সেদ্ধ করেছিলাম, তাই আলুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর চোকাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। আর বেশ কয়েকটা, অনেকগুলোই, মোটামুটি 1 কেজি মতো আলু সেদ্ধ হয়েছিল, তো ওই জন্য একটু সময়ও লাগছিলো এই কাজটা করতে করতে। তো আজকে আমি মাকে সমস্ত কিছু ব্যবস্থা করে দিচ্ছি। অ্যাকচুয়ালি কী বলো তো, আমাদের বাড়িতে কে রান্না করবে এরকম কোনো ব্যাপার নেই, যার যেদিনকে সুবিধা হয় সেদিন রান্না করার। বিশেষ করে নিরামিষ রান্নাগুলো আমি সব জোগাড় করে দিই, মাই বেশিরভাগ দিন করে। সপ্তাহে ধরো মঙ্গলবার আর শনিবার এই দুটো দিন নিরামিষ থাকে, তো মাই বেশিরভাগ দিনকে নিরামিষ রান্নাগুলো করে, আর আমিষ রান্নাগুলো আমি করি। আমিষ রান্না মা করতে চায় না, ওগুলো আমি করি। আর এদিকে আলুর দমটা বসাবার জন্য দেখো কড়াইয়ে তেল দিয়ে সমস্ত মশলা টশলা দিয়ে দেওয়া হয়েছে, সব মশলা দেওয়া হয়নি এখনও, ক্যাপসিকামটা দিয়ে দেওয়া হয়েছে। ক্যাপসিকাম আর একটু জিরে বাটা, ওটা দিয়ে মশলাটা কষানো হচ্ছে, এবং এরপরে আস্তে আস্তে বাকি জিনিসগুলো দেওয়া হবে। আর নিরামিষ রান্না মানেই পুরো ধরো আদা জিরের ব্যাপার, অন্য কোনো মশলা তো দেওয়া যায় না। যেহেতু কালকের দিনটাতে মায়ের শরীরটা খুব একটা ভালো ছিল না, তো প্রথমে ভেবেছিলাম, মানে আমি বলেওছিলাম যে সেদ্ধ সেদ্ধ ভাতই করে নিই, তো মা বললো যে না, আজকে নববর্ষের দিন, আজকে ওরকম সেদ্ধ ভাত খেতে হবে না, এমনিতেই সকালে মুড়ি খাওয়া হয়েছে, তো তুই সব ব্যবস্থা করে দে, রান্নাটা আমি দায়ী ঠিক করে নিতে পারবো। তো যাই হোক, এই মোটামুটি সব কিছু ব্যবস্থা করে দেওয়ার পর মা রান্নাটা করেছিল। আর আজকে যেহেতু নববর্ষ আছে, বন্ধুরা তোমরা কি জানো নববর্ষ কবে থেকে শুরু হয় বা কে চালু করে? অ্যাকচুয়ালি বেশিরভাগ ঐতিহাসিকরাই মনে করেন যে নববর্ষ চালু করেন সম্রাট আকবর। কখন থেকে বলতো? যখন দেখে যে তার একটা নতুন বছর চালু করলে তার খাজনা আদায় করতে সুবিধা হবে, সেই সময় থেকে সে ওই নববর্ষ উৎসবটা কিন্তু চালু করে। যদিও অনেকে এটা মনে করেন যে শশাঙ্ক প্রথম নববর্ষ চালু করেন, কিন্তু বেশিরভাগ ঐতিহাসিকই কিন্তু মনে করে যে নববর্ষ উৎসবটা কিন্তু আকবর চালু করেন। তো দেখো কথা বলতে বলতে আমার আলুগুলো দেওয়া হয়ে গেল, আর আলুগুলো দিয়ে তারপরে মশলাটা একটু কষাতে হবে, নাহলে আলুর ভেতরে না লবণটা ঢুকবে না।
আর মোটামুটি খুব একটা ঝোল করব না, ওই মাখাই করব, যেহেতু পনির দিয়ে খাচ্ছি ওই জন্য মাখাই যেহেতু পোলাও দিয়ে খাবো ওই জন্য মাখাই করব, খুব একটা ঝোল আজকে হবে না। তো এরপরে এর মধ্যে আমি যে নারকেল বাটাটা করেছিলাম, নারকেল বাটার মধ্যে কাজু ছিল আর ছিল তোমার পোস্ত, তো ওই সব কিছু দিয়ে যে বাটাটা করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেওয়া হবে কষাবার পরে, এবং তারপরে শেষে অল্প একটু জল দিয়ে এটা নামিয়ে নেওয়া হবে। এখন মোটামুটি ধরো দুপুর 1:30 বেজে গেছে আর আমার এখনও স্নান হয়নি। তো আমি ওই জন্য প্রথমে ভেবেছিলাম যে আলুর দমের ভিডিওটা করে তারপরে আমি সম্পূর্ণ পোলাওয়ের ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করব, এটার পরে যেহেতু পোলাও হবে। কিন্তু কি হলো বলো তো ব্যাপারটা, যে যেহেতু 1:30 বেজে গেছে মা বললো যে না তুই স্নানে চলে যা, এবার বেশ কিছু জামা কাপড়ও ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো কাচতে কাচতে স্নান করতে করতে একটু দেরি হয়ে গেছিলো। তো তা করতে তো যেহেতু 2টো বেজে গেছে, দুপুর হয়ে যাচ্ছিলো, তো মা বললো আর ভিডিওর জন্য দাঁড়িয়ে থাকলে হবে না, তাহলে আমি পোলাওটার ব্যবস্থাটা শুরু করে দিচ্ছি, তুই পরে আসিস, তখন যতটা হবে ততটা সেখান থেকে ভিডিও করা হয়। ঠিক আছে তাহলে তাই হবে। আর আমাদের বাড়িতে জানো তো ঝালটা একটু কমই খাওয়া হয়, মানে সেরকমভাবে কেউ খুব একটা ঝাল খায় না, তরকারি একটু মানে মোটামুটি মিষ্টি মিষ্টি হয়, খুব মিষ্টি না মানে, কিন্তু প্রত্যেকটা তরকারি অনেকেই যেমন আছে তরকারিতে 1 ফোঁটাও চিনি দেয় না, কিন্তু আমাদের বাড়িতে কিন্তু তরকারিতে মোটামুটি চিনিটা থাকে, ওই 1 চামচ মতো চিনি দেওয়া হয়, লবণও থাকে যেমন তেমনি চিনিও থাকে। তো আমরা একটু ঝালটা অ্যাভয়েড করেই চলি। আর নিরামিষের দিনকে ওই তোমার বেশিরভাগ নিরামিষের দিনকেই পনির টনিরগুলো হয়, কারণ তোরসা ভালোবাসে পনিরটা যেহেতু খেতে, তো পনিরেও খুব একটা ঝালটার আমাদের দেওয়া হয় না। ঝালটা মেনলি ওর জন্য অ্যাভয়েড করা হয় কারণ ও যে জিনিসটা খায় সেই জিনিসটা ঝাল কমই থাকে, বাকি যে জিনিসগুলো ধরো এখনও খায় না বা এখনও অতটা ভালো করে খেতে শেখেনি সেই জিনিসগুলোকে আমরা মোটামুটি একটু ঝাল দিই। ঝাল বলতে শুকনো লঙ্কার গুঁড়ো অতটা দিই না, আমরা বেশিরভাগ ব্যবহার করি কাঁচা লঙ্কাটা, তো কাঁচা লঙ্কাটাই তেল আমাদের দেওয়া হয় মশলার মধ্যে। আর এদিকে চলো দেখিনি তোরসা কী করছে। বাবা ওটা তো বেশ দেখ, হাওয়া তো বেশ ঘুরছে ফ্যানের এতে, তাই না? হ্যাঁ তুমি খেলো যাও। কি অবস্থা, কোনোটার তো কালার আলাদা করে কিছু বোঝা যাচ্ছে না, সব কালার একসাথে ব্রাউন হয়ে গেছে, সবগুলোকে মিশিয়ে টিশিয়ে রেখে দিয়েছে। আর এদিকে আমি স্নান করে চলে এসেছি, আর স্নান করে চলে এসে দেখি মা মোটামুটি কড়াইয়ে এটা ভাজাটা বসিয়ে দিয়েছে। এটা কিছুই না, ওই তোমার চালটাকে জলটা সম্পূর্ণ ঝরিয়ে চালটাকে শুকনো করে জাস্ট ওর মধ্যে ওই আদা বাটা জিরে বাটা এক লবণ একসাথে মিশিয়ে রেখেছিল, তো ওইটুকুই ওখানে হয়েছিল। এবং তারপরে মেশানোর পর আর একটু হলুদ নিয়ে নিয়েছে, হলুদ তোমার তারপরে বলে শুকনো লঙ্কা, যেটা শুকনো লঙ্কার গুঁড়ো আর কি, লাল লঙ্কার গুঁড়ো, এগুলো সব নিয়ে তারপরে কড়াইটা ভাজতে বসানো হয়েছে। তো কড়াইয়ে ঘি দিয়ে তারপরে তোমার এটা বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে মোটামুটি যখন ভাজা হয়ে গেল তখন তোমার দিতে হবে, চিনি দিতে হবে। চিনিটাও তো যা তোমাদের আগেই বলেছি, যতটা পোলাও হবে মানে যতটা চাল তার অর্ধেক হচ্ছে চিনি। তো এবার এটা প্রেশার কুকারে আমাদের নিয়ে নেওয়া হচ্ছে, অনেকে হাঁড়িতেই করে। তো আর এই দেখো প্রেশার কুকারের মধ্যে গরম জল দেওয়া হবে, ওইটার সাথে গরম জলটা একসাথে দিয়ে মানে একটু একটু পরপর দেখতে হবে, মোটামুটি একটা আন্দাজ হয়ে যায় যে পোলাওটা হয়ে গেছে। আর এইটা কি বলো তো, আমরা নববর্ষের দিনে আশেপাশের বাড়িতেও একটু দিই। তো যাই হোক এইটা পাশে দেওয়া হবে। এবং আমরা যখন খেতে বসেছিলাম তখনকার ভিডিওটা আর করা হয়নি, কারণ এই সব কিছু করতে করতে একটু খেতে বসতে দেরি হয়ে গেছিলো, এরপরে খেয়ে দিয়ে ক্লান্ত হয়ে গেছিলাম, শুয়ে পড়েছিলাম। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন আমরা একটু সবাই মিলে বেরোবো। তো আমি আর তোরসা মোটামুটি রেডি হয়ে গেছি, আর তোরসার বাবা এখনও রেডি হচ্ছে। তো প্রথমে যাব 1-2জন রিলেটিভের বাড়ি, এবং তারপরে একটু এদিক ওদিক ঘুরে আসবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমরা মোটামুটি 2জন রিলেটিভের বাড়ি গেছিলাম, বাট তারপরে রাস্তায় বেরিয়ে দেখি না অল্প অল্প হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর এটা হচ্ছে আমাদের এখানে যেটা তোরসা বলে দোকান, মানে এটা মোড় আর কি। হ্যাঁ, তো এইখানে তোরসা মোটামুটি ধরো মাসে 1-2বার করে যায়, বিশেষ কিছু না, এসকেলেটার ওঠার জন্য। আর এই আরও 2-3টে গণেশ ঠাকুরের মূর্তি করেছে, মানে গণেশ ঠাকুর পুজো হচ্ছে, প্যান্ডেল হয়েছে, কিন্তু সব জায়গাতে যেতে পারিনি। এটাই মোহন মোড়ের ওখানকারই পুজোটা। তো এইখানে আমরা জাস্ট এইটুকু জায়গায় ঘুরে চলে এসেছিলাম, কারণ পরের দিন থেকে আজকে 15 তারিখ, 16 তারিখ থেকে তোরসার পরীক্ষা ছিল, আর তার মধ্যে আবার হালকা হালকা বৃষ্টি পড়তে শুরু করেছে। তো যেহেতু ওকে বলেছিলাম যে না একটুখানি ঠাকুর দেখতে যাব, তো ওই সেই সুযোগে মোটামুটি যখন বৃষ্টিটা
একটু থেমেছে তখন আমরা বেরিয়ে জাস্ট এইটুকু দেখে আবার বাড়ি ফিরে গেছিলাম। কিন্তু কি বলবো বন্ধুরা, বৃষ্টি থাকুক যাই থাকুক, মানুষের রাস্তায় কি ভিড়, মানে প্রত্যেকটা দোকান থেকে শুরু করে রাস্তাঘাট সব জায়গাতে প্রচণ্ড ভিড়, মানে প্রত্যেকটা মোড়ে মোড়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে হচ্ছিলো। তো আমরা এখানে দাঁড়াও, তোমরাও দেখে নাও ঠাকুরটা। আর এই জায়গাটায় জানো তো বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে, আজকে রেস্টুরেন্টগুলোতেও প্রচণ্ড ভিড়। তো তোরসার বাবাও বলছিল যে একটু কিছু খাওয়া দাওয়া করবে, কিন্তু আমি বললাম যে না, আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ খেয়েই আছি, আর রাত্রেবেলাতে আর আমিষ খেতেও চাই না, বরঞ্চ খাওয়া দাওয়াটা অন্য একদিন করবো, সেদিনকার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো। এই হচ্ছে গণেশ ঠাকুর, গণপতি বাপ্পা। আর এইবার আমরা বাড়ি ফিরে যাচ্ছি। আর এটা হচ্ছে এইখানেই একটা কালী মন্দির আছে, আর এই পাশ দিয়ে যেতে গিয়ে পড়বে একটা তোমার বজরঙ্গী মন্দির। একসাথে বেশ কয়েকটা ঠাকুরের মন্দির এখানে আছে। এই বজরঙ্গী মন্দিরের এখানেও যেদিনকে হনুমান পুজো ছিল, হনুমান সেদিনকে এসেছিলাম। তো এই হচ্ছে বজরং মন্দির, অনেকটা ওপরে, মানে নিচ থেকে সিঁড়ি আছে যে অনেকটা ওপরে। এইটা দেখে আমরা এবার একটা ফ্রুটি কিনে বাড়ি ফিরে গেছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো জানিও।